জলপাইগুড়ির দিকে নজর রাখবো। আষাঢ় মাসের প্রবল বর্ষণে জলোচ্ছ্বাসের ঘটনা লিস নদীতে। চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন। বাসিন্দারা জাতীয় সড়কে আশ্রয় নিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় নদীর গতিপথ পরিবর্তন করে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। বাঁধ ভেঙে গ্রামে ঢুকল লিস নদীর জল। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন। বাসিন্দারা জাতীয় সড়কের উপর এসে দাঁড়িয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় নদীর গতিপথ পরিবর্তন করে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। লিস নদীর বাঁধ ভেঙে বিপত্তি। কালিম্পং জেলায় প্রবল বর্ষণ, সেই কারণে লিসে জলস্তর বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার চান্দা এলাকায় জাতীয় সড়কের সেতুর মাঝে লিস নদীর তীব্র জলস্রোত এক লহমায় বাঁধ ভেঙে দেয়। বসতি এলাকার দিকে ক্রমশ এগিয়ে চলেছে জল। ইতিমধ্যেই ঘরবাড়িতে জল ঢুকে গিয়েছে। বহু চাষের জমি জলের তলায়। বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। সোমবার কালিম্পংয়ে প্রবল বর্ষণ হয়। দার্জিলিং কালিম্পংগামী একাধিক রাস্তা বন্ধ। দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। টানা বৃষ্টি ও ধসের কারণে একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ। তিস্তা নদীর জলোচ্ছ্বাসে আবারও জলমগ্ন হয়ে পড়েছে মাল ব্লকের টডগাঁও বস্তি। টানা বর্ষণের জেরে বন্ধ রাস্তা। ধসের জেরে তিস্তা দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ। কালিম্পং পানবু সড়কে যান চলাচল বন্ধ। গরুবাথান মংপো সড়কের পরিস্থিতিও ভালো নয়। ধস বাড়লে যে কোনো সময় রাস্তা বন্ধ হয়ে যাবে। জোরবাংলো তিস্তা রোডে 3 থেকে 6 মাইল ভূমিধসের খবর। শিলিগুড়ি কালিম্পং শিলিগুড়ি সিকিম যোগাযোগ বন্ধ। তিস্তা রোড থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় জল জমে, যে কারণে যান চলাচল বন্ধ রয়েছে বলেই খবর। मतलब आप देखिए यहाँ पे आप देख सकते हो यहाँ पे देखिए प्रशासन को क्या मतलब क्या मुश्किल से गुजरना पड़ रहा है लोगों को। ये हम चाहते हैं कि हम मीडिया के थ्रू मतलब बहुत आगे तक जाना चाहिए। बात बहुत आगे तक जाना चाहिए। ये बात बहुत आगे तक जाना चाहिए। आपका नाम? हम चाहते हैं। সিকিম এবং দার্জিলিং গামী একাধিক রাস্তা বন্ধের কারণে চরম ভোগান্তি। দুর্ভোগ পর্যটকদের। ধসের কারণে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। বারবার জাতীয় সড়কে সমস্যা হওয়ার কারণে পর্যটনের অনেকটাই ক্ষতি হচ্ছে। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাকের রিপোর্ট, আর+ নিউজ। আর এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের কাছে। সুপ্রিয়, চান্দা কলোনির বাড়িঘর একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি? কবে সমস্যার সমাধান হবে? দেখো, সকাল থেকে যেভাবে জল ঢুকে পড়েছে এই চান্দা কলোনি এলাকাতে, তাতে কিন্তু সাধারণ মানুষজন একটা আশঙ্কার মধ্যে পড়েছিলেন যে এই পরিস্থিতি থেকে কিভাবে নিরসন পাওয়া যাবে, এবং তারা কিন্তু যে ভোগান্তির শিকার হয়েছেন আজকে সকাল থেকে, সেই ভোগান্তির পেছনে কারণ কিন্তু গতকাল প্রবল বর্ষণ। আর যেভাবে বৃষ্টি, সেই সঙ্গে কিন্তু সমতলে পাল্লা দিয়ে বৃষ্টি বেড়েছে, এবং সেই সঙ্গে কিন্তু জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু চান্দা কলোনি এলাকার জাতীয় সড়ক এবং রেল লাইনের মধ্যবর্তী যে গাইড বাঁধ রয়েছে, সেই গাইড বাঁধের 20 থেকে 25 মিটার অংশ ভেঙে যায়, এবং তারপরেই কিন্তু জল ঢুকে পড়ে এই চান্দা কলোনি এলাকাতে, এবং সেখানে কিন্তু বেশ 10 থেকে 12টি বাড়িঘর পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ে। এবং যে ছবি দেখতে পেয়েছি তাতে কিন্তু প্রতিটি এলাকাতে প্রায় 1 গলা জল রয়েছে। সেখানে মানুষজন কিন্তু কোনো রকমে সেই বাড়িঘরগুলো থেকে পার পেয়েছেন, সেখান থেকে প্রাণ বাঁচিয়ে তারা কিন্তু উঁচু জায়গায় এসছেন, এবং পরবর্তীতে প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া ভূমিকা নেওয়া হয়েছে, এবং যুদ্ধকালীন তৎপরতায় রীতিমতো ভুলিয়া ঝোড়া বলে যে ঝোড়া রয়েছে, সেই ঝোড়াতে যেভাবে জল বইছিল, সেই যে জলমগ্ন পরিস্থিতি, সেই তিস্তার জলকে কিন্তু ঘুরিয়ে গতিপথ পরিবর্তন করা হয়। নদীর গতিপথকে পরিবর্তন করে যে জলমগ্ন পরিস্থিতি, তার থেকে কিন্তু নিরসন ঘটানোর কাজ শুরু হয়। কারণ যেভাবে জল বাড়ছিল তাতে কিন্তু সেই 10 থেকে 12টি বাড়ি নয়, তার পাশাপাশি কিন্তু আরো এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারত। সেই কারণে কিন্তু সেই পথকে পরিবর্তন করে মূল নদীর দিকে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাতে কিন্তু জলস্তর অনেকটাই রেহাই পেয়েছে। তবে দুপুরের পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় একের পর এক জেসিবি, সেই সঙ্গে আর্থ মুভার, সেগুলো দিয়ে কিন্তু কাজ চলছে জোর কদমে। এখনো কিন্তু কাজ চলছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে, যেমনটা দাবি করা হচ্ছে।
ওই এলাকায় নজরদারি যেমন চালানো হচ্ছে, এলাকার ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনের পাশে কিন্তু প্রশাসন রয়েছে। সেই সঙ্গে যদি আরো ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, সে কারণে কিন্তু জেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। তোমায় জানিয়ে রাখবো যে জলপাইগুড়ি শহর লাগোয়া যে তিস্তা বয়ে গিয়েছে, সেই তিস্তার সংরক্ষিত এলাকায় যেমন হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অসংরক্ষিত এলাকায় কিন্তু এই মুহূর্তে লাল সতর্কতা রয়েছে। সেই সঙ্গে জলঢাকা NH 31 এলাকাতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের তরফ থেকে। অর্থাৎ বলা যেতেই পারে যে পাহাড়ে যেভাবে বৃষ্টি এবং সমতলে যেভাবে বৃষ্টি, সেই দুই বৃষ্টি মিলিয়ে কিন্তু এই মুহূর্তে উত্তরের জনজীবন কিন্তু খানিকটা বিপর্যস্ত। আরো একটি বিষয় উল্লেখ করব, খানিকক্ষণ আগে যে খবর পাওয়া যায় তাতে কিন্তু শোনা গেছে যে গরুবাথান এলাকাতে স্কুল বাচ্চারা তারা বাড়ি ফিরছিলেন, সেই সময় কিন্তু হরপাতে তাদের গাড়ি নদীর মধ্যবর্তী এলাকাতে আটকে যায় এবং সেখানে স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে। অর্থাৎ বলা যেতেই পারে যে হরপা, পাহাড়ি বৃষ্টি এবং সমতলের বৃষ্টি সব মিলিয়ে কিন্তু উত্তরের জনজীবন অনেকটাই বিপর্যস্ত। তবে জেলা প্রশাসনের তরফ থেকে সর্বদা এই দাবি করা হচ্ছে যে প্রশাসন কিন্তু মজুত রয়েছে, বিপর্যয় মোকাবিলা দপ্তর, ত্রাণ সামগ্রী সমস্ত কিছুতেই কিন্তু নজরদারি রয়েছে এবং সমস্ত কিন্তু যথাসম্ভবভাবে প্রস্তুত রাখা হয়েছে। অঙ্কিত, বেশ ধন্যবাদ সুপ্রিয়। ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে প্রশাসন, এমনটাই জানা যাচ্ছে। লিস নদীর বাঁধ ভেঙে একেবারে বিপর্যস্ত পরিস্থিতি জলপাইগুড়িতে।